দেখে থেকে অনেক কিছু শেখা হয়। তো আমি কখনো ভাবি নাই পড়াশোনার পাশাপাশি আমার এরকম একটা প্রতিষ্ঠান করতে পারবো, এরকম একটা দোকান আমি নিজস্ব করতে পারবো। ছোট হোক সেটা বিষয় নয়, তবে কর্ম তো কর্মই। আমি কখনো ভাবিনি যে আমি নিজে কম্পিউটারের কাজ পারবো, আমি নিজে স্টুডিওর কাজ করব। হঠাৎ ধীরে ধীরে শিখতে শিখতে হয়ে গেছে। আমার এই কর্মস্থলে আসার পিছিয়ে আমি 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমার এক বড় ভাইয়ের দোকানে অনেকদিন মাগনা থেকে কাজগুলো শিখছি। তো শেখার পরে আমি নিজেই পড়াশোনা করলাম, ডিগ্রি করলাম, ডিগ্রি বন্ধ গেলাম, তবু টাকা পয়সা ছাড়া তো চাকরি হয় না। তো আমি নিজে নিজে ভাবলাম যে আমি একটা দোকান করব। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি দোকান করে ফেলছি। তো করার পরে আমি এখন বর্তমান সময়ে যে কাজটা একটু বেশি আসে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং। তো ব্যবসা তো আসলে কোনোটা এতে নাই। তো এখন আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখতেছি। ইনশাআল্লাহ আগের থেকে মোবাইলের চার্জার, ব্যাটারি, কেবল, আদার মোবাইলের সব কিছু ব্যাক কভার থেকে শুরু সব কিছু আমার দোকানে আছে, হেডফোন। তো আমার যে কোম্পানি থেকে মাল আনি, ওই কোম্পানির আমার এক বন্ধু লোক, উনি বললো যে ভাই আপনি তো বসেই থাকেন, তো আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ কেন করেন না? তো আমার মাথায় ক্যাচ করলো। তো আমি যেহেতু 2019 সালে দোকান দিছি, তো আমি আর আগের থেকে যদি কালে চেষ্টা করতাম তাহলে হয়তো ইনশাল্লাহ এতদিন ভালো পারফরমেন্স পাইতাম, সাকসেস পেতাম। তো আমি অল্প কিছুদিন শুরু করছি। তবে ইনশাল্লাহ আমার দোকানে যেগুলো মোবাইল আমি সেরে দিছি, মোটামুটি আল্লাহর রহমতে কেউ ঘুরতে আসে নাই। তো আমি আজকে এই ফোনটি 2 মাস আগে একটা চার্জার পিন লাগাই দিয়েছিলাম। এটা তো আপনার আইটেল ফোন, আইটেল ভিশন। তো উনি চরের বাড়ি, তো ওনার চার্জার পিনের ভিতরে আবার পানি দিয়া মোটামুটি চার্জারের পিন নষ্ট করে 2 মাস পর আজকে আবার আসছে যে চার্জ ওঠে না। তো সেই কাজটা আজকে আবার করলাম যে চার্জ ধরে না, মানে চার্জ শো করে কিন্তু চার্জ ধরতেছে না। তো সেক্ষেত্রে আমার কাছে নিয়ে আসছে। তো ইনশাল্লাহ আমি মোটামুটি কাজ করছি। কাজ করার পরে এখন আমি দেখলাম যে কত % চার্জ পর্যন্ত উঠছে। দেখেন ওনার তো চার্জ ধরেই নাই। উনি বলে যে চার্জ উঠে না। তো এখন মোটামুটি অনেকটুকু চার্জ হচ্ছে, 13% পর্যন্ত চার্জ শো করছে। তো সকলে দোয়া করবেন। আসলে একটা জিনিস মন দিয়ে করলে সে কাজটা অবশ্যই আল্লাহর মধ্যে হয়। এটা অসম্ভব বলে কোনো কিছু নাই। মানুষের জীবনে দুঃখ কষ্ট যেমন আছে, তো দুঃখ কষ্টের সাথে যারা লেগে থাকে তারা অবশ্যই যে কোনো একটা পারফিউম করতে পারে। তো আমি ওরকম একটা আর কি দুঃখের গাঙ্গাইলে ধরতে গেলে দেখবেন আমার প্রতিটা এই ফেসবুক আইডি বা টিকটক, একটু জায়গায় টিকটকটা আসলে পার্সোনাল কিছু না, এটা জাস্ট মজা বিনোদন করার জন্য বসে থাকি। জাস্ট বসে থাকার পরে কোনো সময় কাটে না বলে, তো সময় না কাটার পরিপ্রেক্ষিতে আমি টিকটকে এসে মজা করি। তো অনেকে বলে যে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন বা কপি লিঙ্ক দেন ভাই, সাপোর্ট করেন। তো এইসব আমি আসলে বুঝি না বলতেই আমার নিজের মনের ক্ষেত্রে মানে যেটুকু ভালো লাগে ওইটুকু আমি করি। তার বাইরে আমি জাস্ট একজনকে মেশিন করে আমি বেশিরভাগ টিকটক করে পোস্ট করি। তো সে দেখার পরেই আমার নিজের কাছে মনে হয় আমি ভাইরাল। তো তারপরে আমার কোনো মানে ফিলিংস থাকে না, জাস্ট। তো যাই হোক, আমার দোকানটা হচ্ছে কুঠিপাড়া বাজার, ভরপুর, টাঙ্গাইল, তারাকান্দি রোডের। তো সকলে তো আমি চেষ্টা করবো আরও ভালো করে কাজ করার জন্য, আমি যেন ভালো করে মোবাইলে কাজ করতে পারি, সার্ভিসিং করতে পারি। তো আল্লাহ যেন ডাইল ভাত খাওয়ালেই চলে। ওই যে হালাল পথে উপার্জন করে চলা বড় কঠিন, তো তবুও কেউ ঠেকে না। তবে হারাম পথে যারা ইনকাম করে তারা অতি তাড়াতাড়ি অনেক কোটিপতি হয়ে যায়, আবার জাস্ট অতি তাড়াতাড়ি দেখা যায় যে এমন ফকির হয়ে গেছে, আল্লাহ এমন শিক্ষা দিছে, তো এই শিক্ষার আর শেষ নাই। তো সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য।